আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তোমরা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও, তাহলে দিন কায়েম করা, দিন প্রচার করা এটা আপনার আমার সকলের দায়িত্ব কিনা? আওয়ামী লীগের লোক তাদের দায়িত্ব আছে কিনা? যদি তারা মুসলমান দাবি করে, কি যারা বিএনপি তাদের দায়িত্ব আছে কিনা? যারা জামাত ইসলাম তাদের দায়িত্ব আছে কিনা? যারা তাবলীগ জামাত তাদের দায়িত্ব আছে কিনা? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। পদ্মা নদীর উপরে যে সে ফেরির উপর থেকে যে দৃশ্যগুলো আমি দেখেছিলাম, আপনারা জানেন অলরেডি পদ্মা সেতু হওয়ার কারণে এখানে কিন্তু অনেক চলাচল কমে গেছে। তারপরও আমার বৃহত্তম যশোর তা ফরিদপুর এলাকার লোক আরিচাঘাট দিকে যাওয়া লাগে। আজকে আপনাদের মাঝে দিয়ে আসলাম এবং সাথে থাকছে জাহাঙ্গীর বিন ইয়াকুবের গুরুত্বপূর্ণ আলোচনা। দেখতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস إن الله لا يهدي القوم الكافرين। এটা হচ্ছে সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি সেটা প্রচার করুন। আপনি যদি সেটা প্রচার না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি প্রচার করেননি বলে প্রমাণিত হবে। আল্লাহর নবী এই আয়াতের সাথে সমর্থন করে তিনি আমাদেরকে বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সহিহ বুখারীর 3661 নম্বর হাদিস। নবীজি বললেন, ওগো আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তোমরা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও, তাহলে দিন কায়েম করা, দিন প্রচার করা এটা আপনার আমার সকলের দায়িত্ব কিনা? আওয়ামী লীগের লোক তাদের দায়িত্ব আছে কিনা? যদি তারা মুসলমান দাবি করে, কি যারা বিএনপি তাদের দায়িত্ব আছে কিনা? যারা জামাত ইসলাম তাদের দায়িত্ব আছে কিনা? যারা তাবলীগ জামাত তাদের দায়িত্ব আছে কিনা? যারা চরমনাই তাদের দায়িত্ব আছে কিনা? গান প্রত্যেকটি মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব একটি কোরআনের কথা যখনই জানবেন তখনই কথাটা অন্যের কাছে কি করা, পৌঁছে দেওয়া। আজকে সেই দাওয়াতি কাজ আমাদের মধ্য থেকে উঠে গেছে আমার ভাইয়েরা। তবে এই দাওয়াতি কাজ করলে, এই দিন কায়েমের কাজ করলে আপনার উপরে বাধা আসবে, নির্যাতন আসবে, আপনাকে মানুষ বিভিন্ন কথা বলবে, অপবাদ দিবে। কথা কারণ ঠিক কিনা? দেবে কিনা? নবীদেরকে দেয়নি, দিয়েছে কিনা? তবে এটা ফরজ দায়িত্ব পালন করতেই হবে। করতে গেলে, এটা করতে গিয়ে যদি আপনার উপরে জুলুম আসে, নির্যাতন আসে, ফাঁসির মঞ্চেও যদি যেতে হয় তবুও যেতে হবে। কথা কন না কেন? না শুধু আলেমরা যাবে? সকল মানুষ যদি আমরা প্রস্তুত থাকতাম এই কোরআন কায়েমের জন্য, তাহলে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন আলেমদেরকে নির্যাতিত হতে হতো না, তাদের জীবন দেওয়া লাগতো না। ভাইরা, আলেম আছে বলে এখনো পর্যন্ত আপনি নামাজ এখনো ঠিক মতো পড়তে পারছেন, নামাজ শিখতেছেন, রোজা, হজ, যাকাত, কুরবানি, ইলম শিখতেছেন। আলেম থাকবে না, আপনি মূর্খ হয়ে, নাদান হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। কথা বলেন। এই জন্য আলেমদের পাশে থাকেন।